টিকটক করার কারণে এলাকার কবরস্থানে দাফন করতে দেয়নি মহিলার লাশ। ইসলাম এ ব্যাপারে কি বলে? কয়েকটা অপরাধ আছে, এই অপরাধগুলি যারা করবে তাদেরকে জানাজা দেওয়া কি নাই জায়েজ না। এক নম্বরে যে মুরতাদ, ইসলাম থেকে যে কি হয়ে গেছে, বের হয়ে চলে গেছে, ইসলাম সে মানে না, তার বক্তব্য হলো আমি ইসলামকে স্বীকার করি না, তার জানাজা পড়া কি নাই জায়েজ নাই। এই মহিলার জানাজা সে যদি ইমানদার হয়ে থাকে, কবিরা গুনাহ করছে, তাকে তাওবা করার জন্য সুযোগ দেওয়া উচিত কি ছিল। আর জানাজা, তার জানাজা বড় আলেম দিয়ে করানো এটা দরকার নাই, গোপনে এক দুইজনে জানাজা, যেহেতু সে মুসলমান তাকে নিজেকে দাবি করেন, সেহেতু তার ইমান যদি থেকে থাকে আপনি জানাজা পড়বেন। আর যে ক্যাটাগরি বললাম, কেউ যদি ঘোষণা দেয় ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামকে অস্বীকার করে, তার জানাজা পড়া কি হবে না, জায়েজ হবে না। তবে তার মতো আরও টিকটকার বাংলাদেশে আসেনি, এ সংখ্যা কম না বেশি, কিন্তু কোনো আইনের কোনো কি নাই, বালাই নেই। এজন্য সমাজ ব্যবস্থা ধ্বংস হইতেছে। ফেসবুক, এটা নাম দিছে ফেসবুক, আসলে এটা ফেসবুক না, এটা হচ্ছে একটা ইজ্জত নষ্ট করার একটা যন্ত্র, ইজ্জত নষ্ট করার কি যন্ত্র। দুই নাম্বার, নামাজকে যে অস্বীকার করে, নামাজকে অস্বীকার করে, এটা একটা ইবাদত নিয়ে অনেকে বলে না যে সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, এরকম বলে কি না? তো সে তো নামাজকে অস্বীকার করে। নামাজ কয় ওয়াক্ত বলেন তো? 5 ওয়াক্ত। যে ব্যক্তি নামাজ পড়ে না সে কাফের, এই কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তো সুতরাং বেনামাজি জীবনে নামাজ পড়েই নেই, মাঝে মধ্যে পড়ছে, তার জানাজা দিবেন। কিন্তু নামাজকে অস্বীকার করেছেন, যাকাতকে অস্বীকার করেছেন, ইসলামকে কি করছে, অস্বীকার করছে, তার জানাজা পড়া যায় না। আরেকটি হলো ইসলাম বিদ্বেষী, যে সারা জীবন ইসলামের বিরোধিতা করে গেছে, কোনোদিন তার কোনো অবস্থান ইসলামের পক্ষে ছিল না। আর এই মহিলা যেটা করছেন, সে কবিরা গুনায় লিপ্ত ছিল। সে কিসের মধ্যে লিপ্ত ছিল? কবিরা গুনায়, বেপরদায় চলছে। আর এই বেপরদায় চলার জন্য আমরা নিজেরাও দায়ী, কারণ আমরা আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ঠিকমতো দাওয়াত করতে পারি নাই। আপনারা যারা মালয়েশিয়াতে একজন দায়ী আছেন, কি নাম? কথা কয় না, এবিট লিউ, আপনারা কি তার দাওয়াত দেখছেন? কি চমৎকার দাওয়াত! তিনি সবার কাছে দাওয়াত দিতে যায়। একটা পরিবেশে 10-12 জন মদ খাইতেছে, উনি সেখানে যায়, যাইয়া আমরা, বিশেষ করে আমরা বাংলাদেশে দাওয়াত দেই হইলো নামাজিদের কাছে। যেমন আজকে যে আমি ওয়াজটা করলাম, এটা কি আমি নামাজিদের সামনে করছি না বেনামাজিদের সামনে? তা আপনারা তো ইসলাম মানেনি, কিন্তু আপনাদের সামনে বারবার আমি রিপিট করতেছি বক্তব্য। কিন্তু যারা নামাজে আসে না, যারা এই অপরাধগুলি করে, তাদের কানে তো দাওয়াতটা পৌঁছাইতে পারলাম না, আর তারাই ওয়াজ শুনেও না। এই জন্য যেই মেয়েটা টিকটক করলেন, তাকে জীবিত থাকা অবস্থায় দাওয়াত পৌঁছানোর দরকার ছিল। প্রত্যেকটা মসজিদ, বাংলাদেশ প্রত্যেকটা মসজিদে নামাজিরাই ওয়াজ শোনে, তো নামাজিদের সামনে নামাজের ওয়াজ করলাম, কিন্তু যারা নামাজে আসলো না তাদের সামনে তো ওয়াজ করতে পারলাম না। এই ব্যর্থতা আমাদেরও আছে না নাই? এই জন্য সমাজ ব্যবস্থায় দাওয়াতের পলিসিটা চেঞ্জ করা দরকার। মদখোরের সামনে আড্ডা দিতেছে, মদ খাইতেছে, তারা নেশা করতেছে, আপনি সেখানে যে দাওয়াত দেওয়ার সাহস আপনার লাগবেন, যেটা এবিলিউড কি লিউ করেন, তিনি করেন এটা। সেজন্য আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে, আমি মনে করি তাদেরও সেখানে যাওয়া কি উচিত, সেখানে দাওয়াতি কাজ করেন।